প্রিয় দর্শক, যে অনেকে আমাকে ফোন দেন যে স্যার ফোনে পাওয়া যাচ্ছে না, ফোন দিচ্ছি রিচ করা যায় না। অনেকে বিভিন্ন রোগ সম্পর্কে জানতে চান, স্যার এই রোগের চিকিৎসা আছে কিনা। আমি মাঝে মধ্যে শুক্রবার বা শনিবারে এরকম একটা লাইভ দেওয়ার চেষ্টা করি, যেখানে সরাসরি আপনি আপনার প্রশ্ন করতে পারেন, আমি সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন হয়েছে যে শশী হাসপাতালে যে আকুপাঞ্চার সহ বিভিন্ন রকমের ট্রিটমেন্ট চলে, কাজেই এখানে আকুপাঞ্চারের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আকুপাঞ্চারকে 1979 সালে স্বীকৃতি দেয় এবং 2001 সালে দিয়ে দেয় যে কতটা রোগের ক্ষেত্রে আকুপাঞ্চার নেওয়া যেতে পারে। এর একটা সুপারিশ করে, তার লিঙ্কটা আমি নিচে দিয়ে দিচ্ছি। নিচে আপনার লিঙ্কটাকে বিস্তারিত জানতে পারবেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু গাইডলাইনে কি বলছে, আকুপাঞ্চার কোন কোন রোগের ক্ষেত্রে নেওয়া যেতে পারে, তার একটা সুপারিশমালা নিচে দেওয়া আছে। পাশাপাশি শশী হাসপাতালে যেহেতু আকুপাঞ্চার ছাড়া অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতিগুলি আছে, এই ট্রিটমেন্ট পদ্ধতি কোন কোন রোগের চিকিৎসা দেওয়া হয় তার একটা কথা বলার চেষ্টা করব। পাশাপাশি প্রশ্ন রাখতে পারেন যে কারো কোনো রোগ থাকলে, কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে এই রোগের চিকিৎসা হয় কিনা, এই রোগের হয় কিনা, সরাসরি আমি কথা বলার চেষ্টা করব। সাধারণত এই টাইমটা আমি শুক্রবার বা শনিবার বেছে নিই এবং আমরা খুব শীঘ্রই চালু করতে চাচ্ছি হেলথ কেয়ার মডিফিকেশন। আমরা দীর্ঘদিন কাজ করে যেটা দেখেছি, অনেক রোগ বিনা ওষুধে ভালো হয় শুধুমাত্র একটু গাইডলাইন ফলো করলে, এবং আমরা তার ডাটা রেখেছি, আমরা দেখেছি। তার উপর ভিত্তি করে আমরা যে কথাগুলো বলি, কথাগুলোর এক্সাম্পল অর্থাৎ ডকুমেন্ট উপর ভিত্তি করে কথাগুলো বলি। এখন হলো কি যে শশী হাসপাতালে কি কি রোগের চিকিৎসা দেওয়া হয় বা কি কি রোগের চিকিৎসা করা হয়, এরকম একটা প্রশ্ন অনেকে করে থাকেন যে স্যার, এই যে যেমন আপনার প্রশ্ন করতে থাকুন, একজন অলরেডি জিজ্ঞেস করে স্যার চুলকানের চিকিৎসা আছে কিনা, বুঝতে পারছেন? এই যে এরকম প্রশ্ন করতে থাকুন, চোখের নিচে কালো দাগের চিকিৎসা আছে কিনা, এই যে প্রশ্ন করা শুরু করছেন। এরকম হাজারো রকমের প্রশ্ন অনেকের মনের মধ্যে জন্মায়। সে প্রশ্নগুলো আপনি করুন, আজকে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট, শশী হাসপাতালে কোন রোগগুলির চিকিৎসা দেওয়া হয়? আপনারা অলরেডি জেনে গেছেন যে অ্যাস্থেটিক বা রূপচর্চার জন্য বা লেজারের ক্ষেত্রে শশী হাসপাতালে একটা লেজার ইউনিট চালু করেছে, যেখানে স্কিন কেয়ার বা অ্যাস্থেটিক পারপাজের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। সেখানে কি হয়, সেখানে আপনি মুখে কারো ফ্রিকেল আছে, কারো হাইপার পিগমেন্টেশন আছে, কারো ম্যাস্তা আছে, কারো ব্রণ আছে, কারো ব্রণের দাগ আছে, কারো কেটে যাওয়া দাগ আছে, কারো বসন্তের দাগ আছে, কারো কি আছে, মহিলাদের ক্ষেত্রে অবাঞ্ছিত লোম হচ্ছে। অর্থাৎ অ্যাস্থেটিক পারপাজে যত রকম ট্রিটমেন্ট আছে সব ট্রিটমেন্ট শশী হাসপাতালে দেওয়া হয়, শশী স্কিন কেয়ারে। তবে একথা বলে রাখি, যে যেখানে এই যেহেতু ট্রিটমেন্ট নিচ্ছেন, ট্রিটমেন্ট নেন, ভালো না হলে শশী স্কিন কেয়ারে আসেন, ইনশাল্লাহ দেখবেন সবচেয়ে আধুনিক লেজারের মাধ্যমে স্কিন কেয়ারের সমস্ত টেস্ট। এইবার আসেন শশী হাসপাতালে কি কি রোগের চিকিৎসা দেওয়া হয়। এক নম্বর হলো চুল। কারো যদি চুল পড়ে যাচ্ছে, চুলের গোড়া পাতলা হয়ে যাচ্ছে, মাথায় সোরিয়াসিস আছে, সিবোরিক ডার্মাটাইটিস আছে, চুল পড়া রোগের চিকিৎসা হয়। মাইগ্রেন, রোদে গেলে মাথা ব্যথা বেড়ে যাচ্ছে, বমি বমি ভাব আসতেছে, এই মাইগ্রেন ভালো হয়। ভার্টিগো, মাথা ঘোরে, অনেকে বলে স্যার আমার মাথা ব্যথা করে না, মাথা ঘোরে, ট্রিটমেন্ট আছে। ডিমেনশিয়া, স্মৃতিশক্তি ভুল, আমি ভুলে যাই, কি জানো মনে করতে পারছি না, একে বলে ডিমেনশিয়া। ডিমেনশিয়া রোগের চিকিৎসা আছে। আমাদের ট্রাইজেমিনাল নিউরালজিয়া, আমরা অনেক সময় যে এখান থেকে একটা নার্ভ চলে যায়, তাকে নার্ভ বরাবর টাটারও ব্যথা হয়, এই রোগের চিকিৎসা আছে। অনেকে কানে কম শুনি, এবং কানে কম শোনাটা কি হয়, যদি নার্ভজনিত জটিলতা থাকে সেটাতে রেজাল্ট আসে। সেই কারণে যাদের কানে কম শোনেন তাদেরকে আমরা বলি যে আগে ইএনটি ডক্টর দেখান। ইএনটি ডক্টর সেখানে ডায়াগনোসিস করে করে বলে দেয় যে বাবারে আপনার কানে নার্ভটা শুকিয়ে গেছে,
আমাদের এখানে ভালো হবে না, সেই রোগের চিকিৎসা এখানে ভালো হয়। কারো কারো জিহ্বা ভার হয়ে যায়, খাবার পড়ে যায়, পানি পড়ে যায়, চিকিৎসা আছে। কারো কথার অস্পষ্টতা, কে কথা বলতে পারেন না, এটা স্ট্রোক হলে হতে পারে, এমএনডি হলে হতে পারে, বা অন্য কারণ হতে পারে, এই রোগের চিকিৎসা আছে। কারো শ্বাসকষ্ট, অ্যাজমা, কারো নাক ডাকেন, কথা বলা হয় কিছু নাক ডাকে ঘুমাচ্ছে, আমরা রূপক অর্থে খুব ভালো ঘুমকে বোঝাই, আসলে ভালো ঘুম না। নাক ডাকা থাকলে কি বডির মধ্যে অক্সিজেন যেতে পারে না। নাক ডাকা হয় হচ্ছে কেন, আমাদের গলগহ্বরের পিছনে যে প্ল্যাটেলেট থাকে ওখানে সংকুচিত হয়ে বাধাগ্রস্ত হয়, আমাদের শ্বাস প্রশ্বাস নিতে পারে না, বাধাগ্রস্ত হওয়ার পরে একটা সাউন্ড হয়, একে নাক ডাকা বলে। নাক ডাকা হলে তার কি হতে পারে, হাইপারটেনশন হতে পারে, কার্ডিওলজিক্যাল সমস্যা হতে পারে, স্ট্রোক হতে পারে। কাজেই এই রোগ থেকে ভালো করবে। অনেকে স্ট্রোক হচ্ছে, স্ট্রোক হয়ে যাওয়ার পরে প্যারালাইসিস হয়ে যাচ্ছেন, এই রোগের চিকিৎসা আছে। অনেকে কি করেন যে এখান থেকে আপনার হাত ঝিনঝিন হয়ে যায়, হাত দিয়ে রান্না করা যায় না, বাচ্চারে কোলে করা যায় না, এ পাশে ঘুমানো যায় না, কাত হয়ে ও পাশে ঘুমানো যায় না, হাত ব্যথা করে, ঝিমঝিম করে, একে বলে সিটিএস, কার্পাল টানেল সিনড্রোম, চিকিৎসা আছে। হাড় ক্ষয় হয়ে যাওয়া, জেলি বেরিয়ে যাওয়া, রোগের চিকিৎসা আছে। অনেকে জেলি বেরিয়ে যায়, অপারেশন করেন, অপারেশন করে যদি ভালো না হন শশী হাসপাতালে আসেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তবে যারা অপারেশন করার পরে ফিক্সেশন করা হয়, ওখানে স্ক্রু দেওয়া হয় বা নাট বল্টু দেওয়া হয় বা অন্য কোনো ডিভাইস ফিক্সড করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসে না, কাঙ্ক্ষিত রেজাল্ট। কেন? আমরা যেটা করি, আমরা আমাদের লাইফস্টাইল সহ একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দিয়ে হাড় ক্ষয়কে ঠিক করি, জেলিকে ঠিক করি। সেই যেহেতু নাট বল্টু থাকে, আমরা প্রেস দিতে পারি না, প্রেশার দিতে পারি না, না দেওয়াতে আমরা ট্রিটমেন্ট প্রোটোকল দিতে পারি না, না দেওয়াতে ওটাতে রেজাল্ট আসে না। কাজে আমরা বলি, কারো যদি এরকম হয় যে পিএলআইডির কারণে অপারেশন করেছেন, একবার, দুইবার, তিনবার অপারেশন করেছেন, বাট কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই, তারাও আমাদের কাছে এসে কোর্স কমপ্লিট করলে দেখবেন কিন্তু ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। নেক স্টিফ হয়ে যায়, কারো ঘাড় ঘোরাতে পারি না, ঘাড় এদিক ওদিক ঘোরাতে পারি না, কারো সামনের দিকে ঝুঁকে পড়ি, এর ট্রিটমেন্ট হয়। আজকে সকালে একটা রোগী, যে সে কি করতো, সে 2.5 বছর 2 বছর যাবৎ সামনের দিকে ঝুঁকে গেছিল, ঝুঁকে ঝুঁকে হাঁটতো, ভালো হয়ে গেছে। একে বলে অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস। ওনার HLA-B27 পজিটিভ ছিল। সাধারণত HLA-B27 পজিটিভ যদি থাকে, অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস যদি হয়, সে রোগ এখানে ভালো হয়। এখন আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো প্রচলিত যে ট্রিটমেন্ট পদ্ধতি আছে, এটা বিশ্বাস করতে খুব কষ্ট হয়। কেন কষ্ট হয়? বাত, রিউমেটয়েড আর্থ্রাইটিস, জয়েন্টে জয়েন্টে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ফুলে যায়, হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট ব্যথা হয়, কারো রাত্রে ব্যথা বাড়ে, কারো সকালে ব্যথা বাড়ে। এটা সাধারণত প্রচলিত ট্রিটমেন্টে মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেতে হয়, একে বলে অটো ইমিউন ডিজিজ। এই যেহেতু রিউমেটয়েড আর্থ্রাইটিস ভালো হয়, কি বলবেন? কাজেই এটা বিশ্বাস করতে কষ্ট হয়। তবে আলহামদুলিল্লাহ ভালো কথা যে এখন অনেক ডাক্তার আমাদের এখানে চিকিৎসা দিচ্ছেন, অনেক ডাক্তার রোগীকে রিফার করতেছেন, MBBS ডাক্তার, পোস্ট গ্রাজুয়েটেড ডাক্তার, কনসালটেন্ট, যার কারণে কিন্তু শশী হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি। অনেকেই ডাক্তার তার আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোনকে, গতকালকে খুব স্বনামধন্য আমাদের সরকারি হাসপাতালের MBBS ডাক্তার তার বাবাকে পাঠিয়েছেন আমাদের এখানে। এখন পাঠাচ্ছেন কেন? কিছু কিছু রোগ আছে কি, এই রোগের তো আপনি ট্রিটমেন্ট নাই, আপনি ওষুধ খেতে হবে। আমরা যদি অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস হয়, যদি আমাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস হয়, বাত হয়,
ম্যাথোটেক্স দিই বা সেলাজেন দিই বা পেন ক্লাব দিই বা স্টেরয়েড দিই, এই যে ওষুধ আমরা প্রথমে দিই, চলবে। যখন দেখা যায় কি যে কিছুদিন চলতে চলতে 2 বছর 5 বছর পার হলো, তখন বলি যে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত চলবে। এই যে রোগগুলি শশী হাসপাতালে আসার পর সমস্ত ওষুধ বন্ধ করে দেওয়া হচ্ছে, বন্ধ করে দিয়ে আর একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, দিলে রোগীগুলো ভালো হয়ে যাচ্ছে বিনা ওষুধে। এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আর ওষুধ লাগতেছে না, ভালো হয়ে যাচ্ছে সারা জীবনের জন্য। ভাবতে অবাক লাগে। এই যে রোগীগুলি দেখেন, স্ট্রোক করার পরে কি হচ্ছে, অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকতে হচ্ছে, প্যারালাইসিস হয়ে হাঁটতে পারতেছেন না, চলতে পারতেছেন না, হুইল চেয়ারে চলতেছেন বা লাঠি ভর দিয়ে চলতেছেন। শশী হাসপাতালে কোর্স কমপ্লিটের পরে লাঠি ছাড়াই হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন। এবার কি হলো, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, অ্যাঙ্কেল ব্যথা, ক্যালকিনাম স্পার, পায়ের তলা ব্যথা ভালো হয়। পেটের যত সমস্যা আছে, পেট ভুটভাট শব্দ করে, পেটে ব্যথা হয়, মিউকাস যায়, অজু ছুটে যায়, ভালো হয়। এটা বিশ্বাস করতে কষ্ট হয়। বিশেষ করে যদি ক্রস ডিজিজ থাকে বা আলসারেটিভ কোলাইটিস থাকে, আইবিডি হয়, কারো কারো ক্ষেত্রে রক্ত যায়, হেমোরয়েডস, পাইলস, অ্যানাল ফিশার ভালো হয়, আইবিএস ভালো হয়। যেটা পরিচিত ট্রিটমেন্টে ভালো হয় না, ওষুধ খেয়ে চলতে হয়। শশী হাসপাতালে কোর্স কমপ্লিটের পরে ওষুধ লাগে না, দেখবেন সব বিনা ওষুধে ব্যথা থেকে ভালো হয়ে যাচ্ছেন, পেট ভুটভাট থেকে ভালো হয়ে যাচ্ছেন, হজমের সমস্যা ভালো হয়, ভালো হয়ে যাচ্ছেন। খুব এগুলো ভালো হয় ওষুধ ছাড়াই। ইনসমনিয়া, যাদের ঘুম হয় না, তাদের শর্ট টাইমে রেজাল্ট আসে, কিন্তু যারা ওষুধ খাচ্ছেন দেখা যায় কি যে প্রথমে স্বল্প মাত্রায় সিডাক্সিন বা স্লিপিং পিল খাচ্ছেন, পরে ওষুধের ডোজ বৃদ্ধি করতে হচ্ছে, এদের সময় লাগে। কেন দেখা যায় কি যে কারো কারো ক্ষেত্রে 30টা ওজন থেরাপির দরকার আছে। কেন, বডিটা যদি লাইফস্টাইলের কারণে, ব্যাড লাইফস্টাইল কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা দীর্ঘদিন যাবত ওষুধ খায়, তার সময় লাগে। আমরা কি করি, যারা ঘুমের ওষুধ খাচ্ছেন, আমরা ওষুধটাকে আস্তে 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 কমিয়ে দিই। কিছু কিছু রোগের ওষুধ আমরা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই, কিছু কিছু রোগের ওষুধ আস্তে আস্তে কমিয়ে কমিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে বন্ধ করি। যেমন ঘুমের ওষুধ, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এই দুটা রোগ আমরা ওষুধ আসার সাথে সাথে বন্ধ করি না, আমরা ট্রিটমেন্ট চলতে থাকে, তার রেসপন্স দেখে আস্তে 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 বন্ধ করি। অন্যান্য ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, হাঁটু ব্যথা, অনেকের এসিএল লিগামেন্ট ইনজুরি হয়, মিনাসকাস স্পর্ধা ইনজুরি হয়, এগুলো ভালো হয়। অ্যাঙ্কেল পেন, ক্যালকিনাম স্পার, নেক ব্যথা, পিএলআইডি, এই যে রোগের ক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে ব্যথার ওষুধ বন্ধ করে দিই। আমরা আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে কোনো ব্যথার ওষুধ দিই না, কোনো স্টেরয়েড দিই না, কোনো ইনজেকশন দিই না। আবার অনেকে মনে করেন যে স্যার আপনি তো দেন, আপনি তো ভিটামিন ডি দেন। হ্যাঁ, কেন, আমরা আমাদের প্রচুর রোগী, আমাদের দেখেন হাজার হাজার বললে ইয়ে হবে, লক্ষ লক্ষ রোগী আমাদের থেকে উপকার পাচ্ছেন। আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখেছি যে ভিটামিন ডি লেভেল নির্দিষ্ট মাত্রার কম থাকলে এই হাড় ক্ষয় পূরণ হয় না। কাজেই আমরা নির্দিষ্ট মাত্রার বেশি আমরা রাখার চেষ্টা করি। আকুপাঞ্চার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1979 সালে স্বীকৃতি দেয়। আমাদের যারা এমবিবিএস ডাক্তারি পড়েন তাদের মূল যে মেডিসিনের বই থেকে ডেভিডসন মেডিসিন, তার মধ্যে আকুপাঞ্চারকে ইনক্লুড করা হয়েছে। হ্যারিসন মেডিকেল যত বই আছে প্রত্যেকটা আকুপাঞ্চার ইনক্লুড করা হয়েছে। করতেই হবে 2 দিন আগে আর পরে। কেন, যে রোগগুলি প্রচলিত ট্রিটমেন্টে ভালো হয় না সেই রোগগুলো ভালো হচ্ছে, না করে উপায় নাই। আপনি ইউএসএতে যান, কানাডা যান, বিশ্বের সিঙ্গাপুর যান, মালয়েশিয়া যান, ফ্রান্সে যান, ইতালি যান, সব দেশে দেখবেন আকুপাঞ্চার আছে। কেন, এটাতে রেজাল্ট হচ্ছে বিনা ওষুধে। কেন শশী হাসপাতালে অন্যান্য স্কিন কেয়ারের ট্রিটমেন্ট নিলে শশীতে ট্রিটমেন্ট নিলে বেটার রেজাল্ট? আপনি ব্যথার জন্য লেজার নিচ্ছেন, শশীর মেশিনটা খুব বেটার। শশীর যে মেশিনটা ইউজ করতেছে সে
ডাক্তার এবং শশী পাশাপাশি লেজের সাথে আকুপাঞ্চার দিচ্ছে। কাজেই কম্বিনেশনের মাধ্যমে ত্বকের যে কোনো সমস্যার সমাধানে অন্য অন্য জায়গা থেকে বেটার রেজাল্ট আসতেছে। আপনার সায়াটিকা, কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হয়, অনেকের ঝিনঝিন করে, অনেকের কাক মাসেল পেন বা থোড়াতে আমরা যেটাতে বলি ঝিনঝিন করে, কামড়ায়, চাবায়, ভালো হয়। বাতের ব্যথা ভালো হয়। দেখেন এখন ভালো হয় এটা নিয়ে যারা নতুন আসতেছেন তারা চিন্তা করতে পারেন। যারা পুরাতন আমার ভিডিও দেখতেছেন, হাজার হাজার রোগী ভালো হয়ে যাচ্ছে, তাদের রিভিউ দেখতেছেন। আজকেও দেখেন অ্যানকালাইজিং স্পন্ডালাইটিস, সে 2.5 বছর যাবৎ ভুগছে। আমার এখানে 30 দিন ট্রিটমেন্ট নিয়ে 30 দিনই ওষুধ ছাড়া, কোনো ওষুধ দেওয়া হয় নাই, ভালো হয়ে গেছেন। আগে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, ঘাড় ঘুরাইতে পারতেন না, এখন ঘাড় ঘুরাইতে পারেন, খুঁড়া খুঁড়া থেকে মুক্ত হয়েছেন। এভিএন, এ ভাস্কুলার নিক্রোসিস, আমাদের কোমরের নিচের দিকে যে থাকে, ফিমারের হেড থাকে, হেডটা নষ্ট হয়ে যায়। নষ্ট হলে সেই হেডকে আমরা আকুপাঞ্চার দিয়ে ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দিই, নিউট্রিশন দেয়, সেটা ভালো হয়। হাঁটুতে ব্যথা, অনেকে কি চেয়ারে বসে নামাজ পড়েন, কেন? দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না। এই যে তো রোগ শশী হাসপাতালের কম্বিনেশন ট্রিটমেন্টের পদ্ধতিতে ভালো হয়। কাজে বোঝা গেছে। আপনারা প্রশ্ন করতে থাকুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, একজন বলছেন স্যার চুলকানি সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ ভাই, চুলকানি খুব ইজি মেথড। অনেকে স্কিনের ডক্টর দেখান, হিস্টামিন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খান, ভালো হয়ে যান। যদি ভালো না হন তখন আমাদের এখানে আসে ওজন থেরাপি। ওজন থেরাপি আর ডিটক্স নিলে এই চুলকানিটা ভালো হয়ে যায়। চোখের নিচে কালো দাগ, অনেকের কি চোখের নিচে কালো দাগ পড়ে। দাগ পড়লে কি হয়? এজেড মনে হয় কি যে তার বয়সটা অনেক দিনের। এটা দূর করার জন্য আধুনিক লেজার মেশিন দিয়ে এটাকে দূর করা যায়। কেন এটা হয়? কেন? যখন দেখা যায় কি যে আমাদের চোখের নিচে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কারণের প্রেক্ষাপটে কোলাজেনটা ক্ষতিগ্রস্ত হয়, ত্বকটা টান টান ভাবটা চলে যায়, নিচে মেলানোসাইটটা মেলানিনটা প্রোডাকশন বেড়ে যায়, তখন কালো দাগ দেখা যায়। এই মেলানোসাইটের মেলানিন প্রোডাকশনের কারণে যে কালো দাগ দেখা যায়, এটা লেজার দিয়ে মেলানোসাইট সরাই দেওয়া হয়। সরাই দিলে কালো দাগ, চোখের নিচে যে কালো দাগ আছে, ভালো হয়ে যায়। অনেকে করেন যে সরাসরি আমাকে প্রশ্ন করতে চান, তারা প্রশ্ন করতে থাকুন, কথা বলার চেষ্টা করব। ঘন ঘন প্রস্রাব রোগের চিকিৎসা হয় কিনা, খরচ ব্যয়বহুল কিনা? ঘন ঘন রোগের চিকিৎসাটা কেন আমরা আগে এখানে কোনো রোগের চিকিৎসা আগে কনফার্ম ডায়াগনোসিস না করে করি না। ঘন ঘন প্রস্রাব কেন হয় সেটা আগে দেখতে হবে, কারণটা দেখার পরে দেন সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। যদি এখানে ট্রিটমেন্ট না থাকে তাহলে আমরা বলে দিই যে আপনার এই রোগের ট্রিটমেন্ট এখানে নাই, এখানে অমুক জায়গায় চলে যান। কাজেই আপনাকে এখানে আসার জন্য অনুরোধ করা হলো। ওজন থেরাপির কোনো সাইড ইফেক্ট নাই। দেখা যায় কি যে বিভিন্ন কারণের প্রেক্ষাপটে আপনি হয়তো নর্মালি ব্যথা পাইতেন বা নর্মালি টায়ার্ড রিলিফ করতে নর্মালি শুকিয়ে যাচ্ছে, সেই কারণে হয়তো মনে হতে পারে। কিন্তু ওজন থেরাপি ভিতরের টক্সিনকে দূর করে, শুধু উপকার আর উপকার। আপনি আমার সাথে দেখা করতে পারেন, দেখা করলে আমি করব। ওজন থেরাপি এমন একটা রোগ থেরাপি যেটাতে কি করা হয়, আমাদের অক্সিজেন আমাদের ত্বকের মধ্যে ঢুকে অ্যাক্টিভেটেড অক্সিজেন ত্বকের যত ভিতরে ইনফ্লামেশন আছে, ইনফ্লামেশনকে কন্ট্রোল করে, মেরে ফেললে আপনি যত রোগ আছে, ডায়াবেটিস আছে, থাইরয়েড আছে, পিসিওএস আছে, ব্যথা আছে, ঘুম আছে, আইবিএস আছে, প্রত্যেকটা রোগের ক্ষেত্রে উপকার হবে, এতে কোনো ক্ষতি নাই। আমার চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে যাওয়ার নিয়ে আমার ভিডিও আছে, আর দরকার হলে আমি এখানে নিচেই পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। চুল পড়া নিয়ে অনেকগুলো কারণ আছে। অ্যালোপেশিয়া এরিয়েটা, তারপরে অ্যান্ড্রোজেনাস অ্যালোপেশিয়া। এই কোন কারণে চুল পড়তেছে সেটাকে আগে আইডেন্টিফাই করা হয়। করার পরে চুল পড়া প্রতিরোধ করার ক্ষেত্রে আমরা যেটা বলি যে আপনি নিয়মিত ব্ল্যাক সেসাম, কালো তিল খাবেন। সেটা কোথায় পাবেন আমরা বলে দিই। পাশাপাশি পিআরপির পাশাপাশি আকুপাঞ্চার, এই কম্বিনেশন নিলে প্রথমে চুল পড়া কমায় দেয়। কেন? চুল কি আমার মাথায় থাকে প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ চুল থাকে। চুলের 4টা ফেজ থাকে, অ্যানাফেজ, অ্যানাজেন বলে, কেটাজেন, টেলোজেন, এক্সোজেন। এই 4টা ফেজের মাধ্যমে চুল তার নির্দিষ্ট গতিতে শেড হয়ে যায়, পড়ে যায়। এটা দৈনন্দিন প্রত্যেক দিন 50টা পরিমাণে চুল অ্যারাউন্ড পড়লে একে নর্মাল বলে।
যদি খুব মাত্রাতিরিক্ত বেশি পড়ে তখন তাকে বলে চুল পড়া। সেইটা রোধ করার ক্ষেত্রে পিআরপি এবং আকুপাঞ্চার খুব সুন্দর কাজ করে। বলছেন যে আপনার চিকিৎসা নিতে যাবো, থ্যাংক ইউ ভেরি মাচ। বাত, হ্যাঁ বাত অনেক রকম রোগকে বাত বলা হয়। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, অ্যাঙ্কেল ব্যথা, একে বাত বলা হয়। আইটিস যেমন ওস্টিওআর্থ্রাইটিস, এই টিস হচ্ছে কেন বাত, রাইটিস, ওস্টিওআর্থ্রাইটিস। আপনার এই যেহেতু যত ব্যথা আছে সমস্ত বাত ভালো হয়। টাইম বেশি লাগে রিউমেটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, বাকি বাতগুলো হরহামেশাই ভালো হচ্ছে। কাজে বাত ব্যথায় আকুপাঞ্চার খুব দুর্দান্ত কাজ করে। একজন বলছেন যে আমি ব্যথা জড়িত রোগে ভুগতেছি, মাংসপেশি জমে আছে, আপনার হাসপাতালে সিরিয়াল নিতে চাই। হ্যাঁ, যাদের মাংসপেশিতে ব্যথা হয়, মাংসপেশি কামড়ায়, মাংসপেশি জ্বালাপোড়া করে, এই যে আমরা ফুড ট্রিটমেন্ট, চাইনিজ ফুড ট্রিটমেন্ট একটা মেথড আছে, যে মেথডে মাংসপেশিকে পয়েন্ট স্টিমুলেশন দেওয়া হয়, দিলে এই মাংসপেশির ব্যথা ভালো হয়ে যায়। আপনারা অনেকে নিচ্ছেন। হ্যাঁ, একজন লিখছেন যে ব্রণ, ব্রণ একটা বিব্রতকর অবস্থা, রোগের নাম। সাধারণত এটা হয় কেন, আমাদের ত্বকের এপিডার্মিসের মধ্যে কেরাটিনোসাইট যে সেল থাকে, সেলটা তার লাইফ সাইকেলে ডেড হয়ে যায়। ডেড হয়ে ত্বকের উপর যে স্থান থেকে সেবাম বের হয় সেটাকে ক্লক করে দেয়, সেখানে ব্রণ হয়। এটা এখানে এসে কেমিক্যাল পিল এবং লেজার দিয়ে এই ক্লককে আনক্লক করা হয়, ওপেন করা হয়, করলেই ব্রণ ভালো হয়ে যায়। এবং অনেকের ব্রণ ভালো হয়ে যাওয়ার পরে ব্রণের দাগ দেখা দেয়, দাগ খুব বিব্রতকর অবস্থার মধ্যে থাকে। স্যার ব্রণ ভালো হয়েছে 4 বা 5 বছর আগে, কিন্তু দাগগুলো রয়ে গেছে। দাগ সরাই দেওয়ার জন্য অনেক রকম মেথড আছে, ডার্মাটোঅ্যাব্রেশন আছে, কেমিক্যাল পিল আছে, লেজার আছে, পিলিং আছে। আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা দেখে সে অনুযায়ী ট্রিটমেন্ট দিলে ব্রণের যে দাগ থাকে স্কার, সেটা ভালো হয় এবং সেটা শশী স্কিন কেয়ারে আছে। মাথা ব্যথা, হ্যাঁ মাথা ব্যথা সাধারণত কি হতে পারে, ভার্টিগো, মাথা ঘোরা হয়, মাইগ্রেন হয়, হতে পারে, মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথা এখানে 4টা পয়েন্ট আছে, সিসাম, চোং, পাই, হুই, এই 5টা পয়েন্টে যদি আকুপাঞ্চার দেওয়া হয় মাথা ব্যথা ভালো হয়ে যায়। তবে এই ক্ষেত্রে সময় লাগে, সাধারণত কারো কারো ক্ষেত্রে 30 দিনও টাইম লাগতে পারে। শরীরে এত ব্যথা জমে যে চিকিৎসা করাতেও ভয় পাচ্ছি। অনেকে কি করেন যে ব্যথার যন্ত্রণায় বিদেশে কাজ করতেছেন, বিদেশ থেকে সরাসরি দেশে চলে আসেন ব্যথার কারণে। আজকে একটা রুগী পেয়েছে, স্যার ব্যথার কারণে আমার কোম্পানি আমাকে ডিসচার্জ করে দিয়েছে। আমি দেখার পরে বললাম যে এই ব্যথা তো ভালো হয়ে যাবে, আবার যে কাজ করতে পারবেন। যারা এরকম জটিলতা নিয়ে আসতেছেন তারা এখানে ট্রিটমেন্ট নিয়ে আবার তাদের বিদেশে যেয়ে কাজ করতে পারতেছেন। পায়ের রগ টানে ঘুমের মধ্যে, এটা অনেকেরই দেখতে পাওয়া যায়, রগের উপর রগ ওঠে, রগ টানে, ঘুমের মধ্যে টানে। এই যেহেতু জটিলতাকে দূর করার জন্য ভিটামিন ডিফিসিয়েন্সি বা ইলেকট্রোলাইটের ডিফিসিয়েন্সি থাকে বা অ্যাবনর্মালিটিস, আমরা ওইটা টেস্ট করে ওটাকে কারেকশন করি, পাশাপাশি এখানে আকুপাঞ্চার ট্রিটমেন্ট দিই। দিলে যেটাতে দেখা যায় কি যে আপনার রগের টান লাগে, সেই রগের টান লাগাটা থেকে মুক্ত হয়ে যায়। ভেরিকোসিল, ভেরিকোসিল হচ্ছে কেন আমাদের পুরুষের স্কোটামের মধ্যে হয়ে থাকে, খুব ব্যথা হয়, বড় হয়ে যায়। এটা ওজন থেরাপি নিলেই দেখবেন কি যে ভেরিকোসিল ভালো হয়ে গেছেন ইনশাল্লাহ। তবে ওজন থেরাপি বেশ কয়েকটা ওজন থেরাপি নিতে হয়। অনেকে মনে করেন যে একটা নিলেন, দুটো নিলেন, অনেক রোগী তো খুব শর্ট টাইমে ভালো হচ্ছেন। কাজে সবার একটা এক্সপেকটেশন শশী হাসপাতালে খুব শর্ট টাইমে ভালো হয়ে যাব। যেমন ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে আসতেছেন, যে ওনারা মনে করছেন কি যে আসলাম, 1-2 দিন বেড়ালাম, ট্রিটমেন্ট নিলাম, ভালো হয়ে গেলাম। আরে ভাই, এটা সায়েন্স, সময় লাগে। হ্যাঁ, তবে অনেক রোগী শর্ট টাইমে 1-2 দিনে ভালো হয়, 5 দিনে ভালো হয়, কিন্তু অধিকাংশ রোগীর সময় লাগে। কেন আপনার যে কারণে প্রেক্ষাপটে হচ্ছে সেটাকে ভিতর থেকে ভালো করা হয়, করতে যায় আপনাকে সময় লাগে। আর আমরা লাইফস্টাইল যদি ব্যাড থাকে, খারাপ থাকে, এই ব্যাড থাকার কারণে আমাদের আরও টাইম বেশি লাগতে পারে। আমরা হেলদি লাইফস্টাইল কি সেটা প্রায় প্রতি সপ্তাহে বলার চেষ্টা করি। যারা ফলো করেন তারা ব্যথামুক্ত, রোগমুক্ত লাইফ লিড করেন। যারা ফলো করতে পারেন না বা ফলো করেন না, তাদের রোগে আক্রান্ত করে, তারা একের পর এক বিভিন্ন রোগে আক্রান্ত হন।
আপনার ভিডিও অনেকদিন যাবত দেখছি, আমার মায়ের পায়ে বাতের ব্যথা, পা ফুলে যায়, হাঁটতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, পা ফুলে যায়, হাঁটতে কষ্ট হয়, ব্যথা ফুলে বিভিন্ন কারণে প্রেক্ষাপটে ফুলে। পা ফুললে অনেক সময় কিডনিতে এফেক্ট হলেও ফুলতে পারে, হার্টের সমস্যা হলেও ফুলতে পারে। আমরা সেই কারণে এই যে রোগী আসার পরে আগে কিডনির ফাংশনটা টেস্ট করি, হার্টের টেস্ট করি। যদি দেখা যায় কি যে দুটো ভালো থাকে, তাহলে আমরা কয়েকটা ট্রিটমেন্ট দিলেই ইনশাল্লাহ ভালো হয়ে যায়। তার জন্য ডায়াগনোসিস আগে কনফার্ম বেস্ট, আগে কেন হচ্ছে সেটা জানতে হবে, তারপরে ট্রিটমেন্ট দিতে হবে। তিল কিভাবে যাবে সম্পূর্ণ? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। কেন তিল সাধারণত, বা আমরা কি বলি মোল, মুখের বা শরীরের বিভিন্ন স্থানে তিল হয়। এই তিল হলে 50টা তিল হওয়াকে আমরা নর্মাল বলে থাকি। এর থেকে যদি বেশি হয় তাহলে খারাপের দিকে টান নিতে পারে। তিলের মাঝখানে লোম হয়, খারাপের দিকে টান নিতে পারে। তিলটা যদি উঁচু হয়ে যায়, খারাপের দিকে টান নিতে পারে। কোনটা স্কোয়ামাস সেল কার্সিনোমা, কোনো বেজাল সেল কার্সিনোমা, অর্থাৎ ক্যান্সারের দিকে রূপ নিতে পারে। সেই কারণে সারা শরীরে যদি 50টার বেশি তিল থাকে, তখন সেই তিলটাকে তুলে ফেলা ভালো। তিল তোলার ক্ষেত্রে অনেক রকম পদ্ধতি আছে। তার মধ্যে আমার এখানে খুব সুন্দর আধুনিক ডিভাইস আছে, যাকে বলে যে মোল্ড রিমুভার পেন। খুব শর্ট টাইমের মধ্যে তিল মুখ থেকে সরিয়ে দেওয়া যায়, কোনো দাগ থাকে না। আমার কাছে আসে রুগী আসছেন গতকালকে, বলে স্যার তিল তুলে দেওয়ার পরে দাগ থাকবে কিনা, যে এক জায়গাতে আমার ফ্রেন্ড তিল তুলছে, দাগ রয়ে গেছে। ভাই, দাগ টাগ কিচ্ছু থাকে না। আপনি যেখান থেকে নিচ্ছেন, নেওয়ার পর সন্তোষজনক না হলে শশী স্কিন কেয়ারে আসেন, দেখবেন যে তিল মুখ ফ্রেশ হয়ে যাবে। আমার বাবার হাঁটুতে ব্যথা, মাজার জেলি বের হয়ে গেছে, কি করতে? হ্যাঁ, হাঁটুতে ব্যথা বিভিন্ন কারণে প্রেক্ষাপটে হয়ে থাকে। আমরা আগে কারণটাকে আইডেন্টিফাই করি। হাঁটুতে ব্যথা 4-5টা কারণ হতে পারে। যদি দেখা যায় যে ওখানে যে তরুণাস্থি থাকে, কার্টিলেজ থাকে, সেখানে যদি ক্ষয় হয়, ভঙ্গুর হয়, হতে পারে ব্যথা, হাঁটুতে ব্যথা। যদি এসিএল লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়, ব্যথা হতে পারে। মেনিসকাস পর্দা ক্ষতিগ্রস্ত হয়, হতে পারে। ওখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইডের ঘাটতি থাকলে হতে পারে। এখন কোন কারণে হয়েছে আমরা সেই কারণটাকে আইডেন্টিফাই করি, করার পর ট্রিটমেন্ট দিলে হাঁটু ব্যথা ভালো হয়ে যায়। এই হাঁটু ব্যথার কারণে কিন্তু, বা নি জয়েন্ট পেনের কারণে আমরা অনেকে চেয়ারে বসে নামাজ পড়ি। শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে দেখবেন কিন্তু সব দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থায় নামাজ পড়তেছেন, ব্যথা মুক্ত লাইফ লিড করতেছেন। তবে এই কথা বলে রাখি, যাকে প্রত্যেকটা রোগী আমি দেখি, দেখার পরে আমি বলে দিই যে আপনার ভর্তি থাকতে হবে, 30টা সেশন নিতে হবে। যারা ওই পদ্ধতি ফলো করেন সবাই ভালো হয়ে যাচ্ছেন। অনেকে ফলো করতে পারেন না, তাদের কিছু কিছু ব্যত্যয় ঘটতে পারে, তাদের একটু সময় বেশি লাগে, বা লাইফস্টাইল ঠিক করে আসতে হয়। আর জেলি, মাজায় জেলি বা কোমরে যে জেলি বেরিয়ে যায়, জেলিকে আমরা আগের অবস্থানে ফিরিয়ে নিই, যার ফলে রগের উপর চাপ দেয়। কেন ব্যথা হয়? ব্যথায় হাড় ক্ষয় হয়ে যায়, বা জেলি বেরিয়ে যায়, জেলি বেরিয়ে রগের উপর চাপ দেয়। রগ যেদিকে যায় সেদিকে ব্যথা হয়, ঝিনঝিন হয় বা অবসায়। আমরা জেলি ভিতরের দিকে ঢুকাই দিই, ভালো হয়ে যায়। সেই কারণে আমরা বলে থাকি, এক্ষেত্রে আমরা প্রেসার দিই, প্রেস করি, কাইরোপ্র্যাকটিস, ফিজিও দিই। সেই ক্ষেত্রে আমরা কি বলে থাকি, যারা অপারেশন করেও ভালো হন নাই, তারা শশী হাসপাতালে আসেন, ভালো হয়ে যাবেন। কিন্তু যারা অপারেশন করার পরে ফিক্সেশন করেন, নাট বল্টু বা স্ক্রু থাকে বা ডিভাইস থাকে, তখন আমরা বলি রেজাল্ট আসবে না। কেন আসবে না? আমি তো প্রেস দিতে পারতেছি না। ওই জেলিটা ভিতর দিকে চলে গেলেই আপনারটা ভালো হবে। জেলি যখন আপনার রগের উপর চাপ দেবে না। আপনারা ভিডিও দেখে থাকবেন, কিছুদিন পরপরই আমরা এমআরআই করে, ট্রিটমেন্টের পূর্বে এমআরআইতে দেখাই যায় জেলি আছে, এমআরআই পরে জেলি নাই। এরকম কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখাই। হাড় ক্ষয়, এই দেখেন প্রচন্ড হাড় ক্ষয় হয়ে গেছে, আমাদের ট্রিটমেন্টের পরে হাড় ক্ষয় পূরণ হয়ে গেছে, সরাসরি আমরা ভিডিওতে দেখিয়ে দিই। কিন্তু আমাদের এক্স-রে, এমআরআই রিপোর্টে মাঝে মধ্যে আমরা এরকম দেখাই। কেন? মূল সমস্যা কি, শশী হাসপাতাল তো কোনো ব্যথার ওষুধ দেয় না, কোনো স্টেরয়েড দেয় না। ওই যেটা হাড় ক্ষয় হয়ে গেছে তাকে ঠিক করে, যেটা জেলি বেরিয়ে গেছে তাকে আর জায়গা মতো পৌঁছে দেয়। সেই কারণে এখানে ট্রিটমেন্ট প্রোটোকলটা টাইম লাগে। এই প্রোটোকলের সাথে অন্যান্য প্রোটোকল মেলে না, এটা বিশ্বাস করতে কষ্ট হয়, বা স্বাভাবিকভাবে যারা এর সাথে ওরিয়েন্টেড না তাদের কাছেও খারাপ, কষ্ট হবে যে কিভাবে ব্যথার ওষুধ ছাড়া কিভাবে ভালো হয়ে যাচ্ছে। আমার এখানে হাজার হাজার রোগী ভালো হয়ে যাচ্ছে, দেখেন প্রত্যেকদিন সরাসরি লাইভে দিচ্ছে, রোগীদের রিভিউ দেখতেছেন, এবং ভালো হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা তাদের আত্মীয় স্বজনকে নিয়ে শশী হাসপাতালে ভিড় জমান। সেই কারণে শশী হাসপাতালে রোগীর সংখ্যা বেশি, ভিড় বেশি। পানি, পানি একটা আল্লাহর খুব
অমূল্য নিবেদন, আমি প্রায় পানি আর চা খেয়ে থাকি। আর আমার যারা এসে আসবেন দেখবেন কি যে, তবে আমি কাঁচের বোতলটা প্রিফার করি। দেখেন কাঁচের বোতল, কাঁচের ঢাকনা, আর তিল, কালো তিল খেয়ে থাকি। দেখবেন কি যে আমার টেবিলে এই যে তিল দেখবেন প্রায় শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? এগুলো, এই তিলটা কি ন্যাচারাল পদ্ধতিতে যদি খান, চুলের গোড়াকে শক্ত করে, চুলকে কালো করতে সহায়তা করে। সারা জীবন খাইলে দেখবেন চুল সাদা হতে দেরি হয়। বিদেশিরা যায় দেখবেন যে সব খায়। পাশাপাশি লিক ভেজিটেবলস, যাতে পেটের সমস্যা আছে নিয়মিত লিক খান, দেখবেন পেটের সমস্যা দূর হয়ে যাবে। কাজেই ন্যাচারাল পদ্ধতিতে কেমনে ভালো থাকবো সেইটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। ঘাড় ব্যথা, হ্যাঁ ঘাড় ব্যথা চিরতরে ভালো হয়। অনেকে বলেন স্যার আমি তো কম্পিউটারে কাজ করি, কাজ করতে যাই এরকম ঝুঁকে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়। আরে ভাইরে, ঘাড় ব্যথা হয় কেন? আমাদের মেরুদণ্ড সে হাড়টা ভঙ্গুর থাকে, ভঙ্গুর থাকে, যখন একটু এদিক ওদিক হই ক্ষয় হয়ে যায়, জেলি বেরিয়ে যায়, রোগের উপর চাপ পড়ে। তাই আমরা ওইগুলো ঠিক করে দিই, ঠিক করে দিলে ঘাড় ব্যথা ভালো হয়। চোখের নিচে কালো দাগ বলা গেছে যে স্কিন কেয়ারে নিলেই ভালো হয়ে যাবে। হাত পা ভুলে যাওয়া বোঝা গেছে। হাঁপানি বা অ্যালার্জি, হ্যাঁ হাঁপানি বা অ্যাজমা বা অ্যালার্জি এই যে তো রোগ ভালো হয়। আমরা এখানে কি করে, আকুপাঞ্চারের পাশাপাশি একটা চেস্ট থেরাপি আছে, চেস্ট থেরাপি দিই, তবে এখানে 30টা সেশন লাগে। যারা 30টা সেশন দিচ্ছেন তারা হাঁপানি থেকে বেরিয়ে আসতেছেন বা অ্যাজমা থেকে বেরিয়ে আসতেছেন। অ্যাজমা খুব ভালো হয় না, সাধারণত পর্যন্ত ট্রিটমেন্টে ইনহেলার বা ওষুধ খেতে হয়। আমাদের এখানে কি চেস্ট থেরাপির মাধ্যমে, আকুপাঞ্চারের মাধ্যমে কি করে, শ্বাসনালিকাকে প্রসারিত করে, ভিতরে যে ইনফ্লামেশন থাকে, যে তরল পদার্থ থাকে বাইরে বের করে দেয়, এন্টি ইনফ্লামেটরি কাজ করে, কাজেই ভালো হয়ে যায়। কাজেই অ্যাজমা থেকে ভালো হওয়া সম্ভব, শুধু আপনাকে ধৈর্য ধরে আসে কোর্সগুলো কমপ্লিট করতে হবে। আপনার সাথে কিভাবে দেখা করা যাবে স্যার? খুব ভালো প্রশ্ন করছেন। আমার সাথে দেখা করতে খুব ইজি, নিচের ফোন নম্বরে ফোন দেন, সিরিয়াল নম্বর নেন, আসে দেখা করেন। আর সরাসরি কথা বলতে চাইলে, কোনো রোগ সম্পর্কে কথা বলতে চাইলে আমি এরকম লাইভ করে, লাইভে দেন, দিলে উত্তর দেওয়ার চেষ্টা করব। হিপ জয়েন্টে এভিএন, হ্যাঁ কিভাবে এভিএন হয় কেন? আমাদের ফিমারের যে হেড থাকে, হেডের মধ্যে এভিএন, এ ভাস্কুলার নিক্রোসিস, ব্লাড সার্কুলেশন হয় না। ব্লাড সার্কুলেশন না হওয়ার কারণে ওখানে পচন ধরে, নিক্রোসিস হয়ে যায়। নিক্রোসিস মানে পচন ধরে। আমরা আকুপাঞ্চার দিলে কি ওই স্থানে ব্লাড সার্কুলেশন যাওয়া শুরু হয়, শুরু হয়ে যাওয়ার পরে নিউট্রিশন পায়, নিউট্রিশন পায় আস্তে আস্তে ভালো হয়। এই ক্ষেত্রে 60 দিন টাইম লাগে। কাজে এভিএন রোগী, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের রোগী, এইচএলএ B20 পজিটিভ রোগী 60 দিন টাইম লাগে। বুঝা গেছে? যেসব রোগী আসছেন আমাদের কোর্স কমপ্লিট করছে সবাই দেখেন পজিটিভ, ভালো হয়ে গেছে। কিছুদিন পরপরই দেখবেন এভিএন এর রোগী ভালো হয়ে যাচ্ছে, তারা সরাসরি ফেসবুকে কথা বলতেছে। রোদে গেলে তীব্র মাথা ব্যথা করে, মিজাজ খিটখিটে, হ্যাঁ মিজাজ খিটখিটে হয়ে যায় কি ডিপ্রেশন, অ্যাংজাইটি থাকলে। এটা বডির মধ্যে হরমোন যদি ব্যালেন্স না থাকে এই যে তো সমস্যা হয়। স্ক্যাল্প আকুপাঞ্চার যদি দিই হরমোনকে ব্যালেন্স করে, হরমোনকে ব্যালেন্স করলে দেখবেন যে মিজাজ খিটখিটে হয়ে যায়, রাগ হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না, হতাশা কাজ করে। এর থেকে বেরিয়ে আসা সম্ভব, বেরিয়ে আসা যায়, ভালো হয়ে যান। ব্রণের ট্রিটমেন্ট বলা হয়েছে যে স্কিন কেয়ার, শশী স্কিন কেয়ারের ট্রিটমেন্ট হয়। হাইপার পিগমেন্টেশন বোঝা আছে, হ্যাঁ হাইপার পিগমেন্টেশন শশী স্কিন কেয়ারের লেজার, খুব অত্যাধুনিক লেজার আছে, লেজারের মাধ্যমে হাইপার পিগমেন্টেশন। বডির সাধারণত বিভিন্ন স্থানে হাইপার পিগমেন্টেশন থাকলে আমরা অতটা নজর দিই না, মুখের কি আমরা খুব নজর দিই। মুখের হাইপার পিগমেন্টেশন লেজার দিয়ে ট্রিটমেন্ট দেওয়ার পদ্ধতিতে এটা ভালো হয়ে যায় ইনশাল্লাহ। প্রচন্ড মাথা ব্যথা, হ্যাঁ রে ভাই প্রচন্ড মাথা ব্যথা, যে ব্যথায় হোক না কেন সেটা ভালো হয়, ভালো হচ্ছে। ডায়াবেটিস, হ্যাঁ ডায়াবেটিস পুরোপুরি ভালো হয়। আমরা একটা লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে একটা করব। প্রত্যেক দিন আমি বেলা 12টা থেকে 1টা পর্যন্ত এই শুধু যেসব রোগ আপনার বিনা ওষুধে ভালো হয়, শুধু লাইফস্টাইল মডিফিকেশনের অভাবের কারণে হচ্ছে না, যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হাইপারটেনশন, পিসিওএস, সিস্ট, তারপর টিউমার, এগুলি সব ভালো হয়। আমরা এইগুলি নিয়ে খুব শীঘ্রই কথা বলার চেষ্টা করব। কোনো ওষুধ লাগে না, কিচ্ছু লাগে না, শুধু লাইফস্টাইল মডিফিকেশন করে এর থেকে ভালো থাকা যায়, ভালো হয়। মেস্তা কি ভালো হয়? হ্যাঁ মেস্তা বা মেলাজমা আমাদের মুখের স্থানে যেটা দেখা যায়, একে প্রেগনেন্সি মাস্ক বলে,
সাধারণত যখন প্রেগনেন্ট থাকে তখন এটা হরমোন ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। হরমোন ইমব্যালেন্স হলে জেনেটিক কালারে হয়ে থাকে। আমাদের ত্বকের এপিডার্মিসের যে মেলানোসাইট থাকে, মেলানোসাইটের মেলানিন প্রোডাকশনটা বেশি করে ফেলে, করার পরিণতিতে সব দাগ দেখা যায়, যেটা ত্বকের সাথে বেমানান, খুব খারাপ লাগে। এই ব্যস্তাগ্নে বছরকে বছর অনেকে অনেক রকম কসমেটিক ইউজ করেন বা লোশন ইউজ করেন, কাজ হয় না। এখানে শশী স্কিন কেয়ারে আধুনিক ট্রিটমেন্টের মাধ্যমে এখান থেকে বেরিয়ে আসা যায়, ভালো হওয়া যায়, এর ট্রিটমেন্ট আছে। হাঁটুর অনেক সমস্যা, কোনো সমাধান, হ্যাঁ, হাঁটুর যে কোনো সমস্যা বা নি জয়েন্টের যে কোনো সমস্যার ট্রিটমেন্ট এখানে ভালো হয়। ওখানে গেলে কি সিরিয়াল নিতে? হ্যাঁ ভাই রুগী এখানে অনেক বেশি, সেই কারণে এখানে অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করে সিরিয়াল নম্বর নিয়ে আসবেন। সিরিয়াল নম্বর নিয়ে না আসলে দেখা যায় যে রুগী দেখা সম্ভবপর হয়ে ওঠে না। প্রচুর রুগী সিরিয়ালে, এখনো ভর্তি হওয়ার অপেক্ষায় প্রায় 400 থেকে 500 রুগী সিরিয়ালে। যেখানে 400-500 রুগী সিরিয়ালে আছে, ভর্তি হওয়ার অপেক্ষায়, আমাকে দেখানোর পর ট্রিটমেন্ট নেওয়ার অপেক্ষায়। সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন এখানে সিটের সংকট। কেন এটা হচ্ছে? ভালো হয়ে যাচ্ছে। যে ভালো হয়ে যাচ্ছে তাদের আত্মীয় স্বজনকে রেফার করতেছেন। এই রেফারেল রুগীর কারণে শশী হাসপাতালে প্রচুর ভিড়। যারাই কোর্স কমপ্লিট করতেছেন তারাই ভালো হয়ে যাচ্ছেন, এবং এরকম জটিল রোগ, যেসব রোগ বিদেশের বিভিন্ন দেশে যায় ট্রিটমেন্টে ভালো হচ্ছেন না, সেই রোগগুলি ভালো হচ্ছে। কেন রোগীর হবে না? কেন ভিড় হবে না? সেই কারণে রোগীর ভিড় হচ্ছে। মাথা ব্যথা উঠলে পাগল হয়ে যায়। সাধারণত এরকম পাগলের মতো মাথা ব্যথা ওঠে মাইগ্রেন হলে। মাইগ্রেন হরমোন ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। এখানে আকুপাঞ্চার, ওজন থেরাপি, ডিটক্স নিলে মাইগ্রেন বা মাথা ব্যথা থেকে ভালো হয়ে যাবেন। ও একজন আবার লিখছেন যে আলহামদুলিল্লাহ, যে হাজব্যান্ড আকুপাঞ্চার থেরাপি নিয়ে অনেক ভালো আছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কমেন্ট করার জন্য। অনেকে ভালো হয়ে যাচ্ছেন বাট কমেন্ট করতে চান না। ভালো হয়ে গেলে ভালো হয়ে যাচ্ছেন, এটা অন্যকে জানার সুযোগ করে দিতে হয়। কেন আমরা ওষুধ কতকাল খাবো? ওষুধ খাইতে খাইতে মুড়ি মুরগির মতো কয়টা খাবো, সকালে কয়টা বিকেলে কয়টা ভুলে যায়। মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হয়। এক ওষুধ খায়, সাইড এফেক্ট হয়, আরেক ওষুধ খাইতে হয়। আমরা এখানে বিনা ওষুধে ট্রিটমেন্ট দিচ্ছি, বিনা ওষুধে ভালো হয়ে যাচ্ছেন। ওষুধ দরকার, সার্জারিও দরকার আমাদের লাইফের জন্য। তবে যেসব রোগ ওষুধ ছাড়া সার্জারি ছাড়া ভালো হয়, সেই রোগগুলো আমরা শশীতে দেখি। যাদের ওষুধ লাগে, সার্জারি লাগে, তাদেরকে আমরা রিফার করে দিই অন্য জায়গায়। হ্যাঁ, আইবিএস দেশের বাইরে থেকে এখন আসা সম্ভব না। লিক ভেজিটেবলস খাইলে কি চলবে? অনেক রোগী শুধু লিক ভেজিটেবলস খেয়ে ভালো হচ্ছেন। কাজেই পেটের যত সমস্যা আছে, আইবিএস থাক, আইবিডি থাক, পেট বুধবার শব্দ করুক, হজমের সমস্যা, আগে লিক ভেজিটেবলসটা বা গুঁড়াটা খেয়ে দেখেন, 6 মাস খান, ভালো হয়ে যাবেন। যদি ভালো না হন তখন আসে ট্রিটমেন্ট নেন। এখানে অনেক রকম ট্রিটমেন্ট আছে, আকুপাঞ্চার আছে, ওজন আছে, বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে দেখবেন আল্লাহ তাআলা চাইতো মুক্ত করে ছাড়বেন। তবে এই ক্ষেত্রে বলে রাখি, যারা আনহেলদি লাইফ লিড করছেন তাদের ক্ষেত্রে কারো ক্ষেত্রে ওজন থেরাপি 30টা সেশনের দরকার আছে। আমরা এরকম রোগী পেয়েছি, শতকরা 2% থেকে 3% রোগী যাদের 30টা ওজন থেরাপির দরকার। কেন সারা জীবন আমি বলি কি আপনি ঘানে ঘুরানো কোল্ড প্রেসের সর্ষের তেল খান সয়াবিন তেল, ভালো হচ্ছেন না। বলি কি যে ঢেকে ছাড়া চাল খাচ্ছেন সাদা চাল, ভালো হচ্ছেন না। কাজে এরকম যখন আমি বুঝিয়ে দিচ্ছি যে খাচ্ছেন না বা হেলদি লাইফস্টাইল ফলো করতে পারতেছে না, তাদেরকে এই জিনিসগুলো বেশি ক্ষতিগ্রস্ত, তাদের অনেক টাইম লাগে। সব রোগের চিকিৎসা কি শশী হাসপাতালে দেওয়া হয়? না ভাই, সব রোগের চিকিৎসা শশী হাসপাতালে দেওয়া হয় না। আমি যে কথাগুলো বলতেছি বা আমার এখানে লিঙ্কে যে রোগগুলো দেখতেছেন, এই রোগের চিকিৎসা শশী হাসপাতালে দেওয়া হয়। আমার বয়স 40, স্ট্রোক করেছেন। হ্যাঁ ভাইরে ভাই, স্ট্রোক নিয়ে আমি কথা বলার চেষ্টা করি এবং খুব শীঘ্রই আমি প্রত্যেকদিন 12টা থেকে 1টা পর্যন্ত রোগী দেখবো যারা আমার স্ট্রোক হয় নাই। যেন স্ট্রোক না হয় তার জন্য কি করণীয়, প্রিভেন্টিভ হিসাবে আমি কি করব, আমরা গাইডলাইন দেব, ফলো করবেন। স্ট্রোক ইনশাল্লাহ হবে না। কেন স্ট্রোক হওয়ার পূর্বে স্ট্রোক ফুট করে হয় না, হয় দীর্ঘদিন যাবত আমার প্রেশার বেশি থাকে, অথবা আমার কোলেস্টেরল বেশি থাকে বা লিপিড প্রোফাইল বেশি থাকে, অথবা আমার ইকো, ইসিজি, ইটিটিতে চেঞ্জ থাকে। আমি টেস্ট করি না, জানি না।
স্ট্রোক খুব বাজে একটা সিচুয়েশন। স্ট্রোক হওয়ার পরে অন্যের উপর ডিপেন্ড করতে হয়, নিজে চলাফেরা করা যায় না। কিন্তু যদি একটু সতর্ক থাকি, আমার স্ট্রোকই ঘটবে না, সেটা রক্ষা করা সম্ভব। সেটা কিভাবে সম্ভব আমি বিভিন্ন আমার ভিডিও দিই, নিচে ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। স্ট্রোক থেকে কিভাবে রক্ষা পাবো, যদি ওইটা ফলো করেন দেখবেন কি যে স্ট্রোক হবে না। আর যদি স্ট্রোক হয়েই যায়, যেন ফার্দার, অনেকের স্ট্রোক 2বার 3বারও স্ট্রোক হয়, একবার স্ট্রোক হয়ে যাওয়ার পরে আবার স্ট্রোক না হয়, সে কারণে ওইটা ফলো করবেন, পাশাপাশি আমাকে দেখাবেন, কিছু ট্রিটমেন্ট নেবেন, প্যারালাইসিস রোগীও স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ। ও একজন লিখছেন সুন্দর স্থাপনের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। মা হাঁটুর ব্যথার ট্রিটমেন্ট নিচ্ছেন, সুস্থ আছেন, থ্যাংক ইউ। একজন আবার কমেন্ট করছেন যে শশী হাসপাতালে তার মা হাঁটু ব্যথা বা নি জয়েন্ট পেনের ট্রিটমেন্ট নিয়ে ভালো আছেন। এরকম ভাই যেই আসতেছে কোর্স কমপ্লিট করতেছে ভালো হয়ে যাচ্ছেন। যেই ট্রিটমেন্ট কোর্সটা দেখবেন যে আমি কয়দিন লিখে দিচ্ছি বা কয়দিন বলতেছি, দেখবেন যে নিচ্ছেন তার মুখেই দেখবেন পজিটিভ কথা। আমার বাচ্চার প্রচন্ড মাথা ব্যথা, পাগলের মতো হয়ে যায়। হ্যাঁ ভাই, মাথা ব্যথা আসলে কি, মাথা ব্যথা মাইগ্রেনটা খুব বাজেকর অবস্থা। এই ক্ষেত্রে মাথা ঠিক থাকে না, কাজে কারো বাচ্চার সন্তানের যদি হয়ে থাকে মা বাবার ঠিক থাকার কথা না। এই রোগগুলি, এই যে মাইগ্রেন, মাথা ব্যথা, ইনসোমনিয়া, ভার্টিগো, সব রোগই ভালো হয় বিনা ওষুধে। পিএলআইডি রোগের চিকিৎসা, হ্যাঁ ভাই পিএলআইডি রোগ এতক্ষণ ধরে আমি কথা বললাম। পিআইডি যে হাড় ক্ষয় হয়ে যায়, জেলি বেরিয়ে যায়, পিএলআইডির 4টে স্টেজ থাকে: কম্প্রেশন, বালজিং, প্রোট্রুশন, হার্নিয়েশন, সবগুলোই ভালো হয়। এবং আমরা হাড় ক্ষয়কে ঠিক করে দিই, জেলিকে ঠিক করে দিই, ব্যথা ভালো হয়ে যায়। পানি খাওয়ার নিয়মটা কি? পানি অল্প অল্প করে খেতে হয়, একবারে 1 গ্লাস বা 1 জগ খাওয়া বাঞ্ছনীয় না। কাজে আমার টেবিলে যে আসবেন সে দেখবেন পানি থাকে, কিছুক্ষণ পর পর অল্প অল্প করে পানি খেতে হবে। কেন পানি যদি প্রপার হতে না থাকে ডিহাইড্রেট হয়ে যায়। ও আপনার ওখানে অনেক ভিড় তো হবেই ভাই, রুগীগুলো ভালো হয়ে যাচ্ছে, ভালো হলে তো ভিড় হবে, ভালো হয়ে যাচ্ছে। কাজে যে ভালো হয়ে যাচ্ছে সে আশেপাশের রোগগুলো নিয়ে আসতেছে। অনেক রুগী আছে যারা আমাদের দেশে ট্রিটমেন্টের পরে বাইরে যাচ্ছেন, বাইরের ট্রিটমেন্টেও বিদেশেও ভালো হচ্ছেন না, যাবেন কোথায়? দেখেন আমার কাছে অনেক রুগী দেখবেন যে বলবে যে স্যার আমি ইংল্যান্ডে ট্রিটমেন্ট নিয়েছি, অস্ট্রেলিয়াতে ট্রিটমেন্ট নিয়েছি, আমেরিকাতে ট্রিটমেন্ট নিয়েছি, ভালো হয় নাই, ইতালিতে নিয়েছি, ফ্রান্সে নিয়েছি, শশী হাসপাতালে ভালো হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া থেকে একটা রুগী এসে বলে স্যার অস্ট্রেলিয়াতে একবারে আপনারটা ভালো হওয়ার অন্যতম কারণ অনেকগুলো ট্রিটমেন্ট পদ্ধতি একসাথে দিচ্ছেন, অস্ট্রেলিয়াতে এই ফ্যাসিলিটিস নাই। ইংল্যান্ড থেকে একজন আসছেন, ভাই ইংল্যান্ডের সার্টিফিকেট নিতে, লাইসেন্স নিতে অনেক কষ্টকর, একসাথে এতগুলো ট্রিটমেন্ট নাই, সেখানে রেজাল্ট আসে না। শশী হাসপাতালে আসলে আল্লাহর রহমত আছে এবং অনেকগুলো ট্রিটমেন্ট পদ্ধতিগুলো একসাথে করা আছে, সেই কারণে শশী হাসপাতালে দুর্দান্ত রেজাল্ট হয়। যেসব রোগগুলো বিশ্বের অন্যান্য দেশে বলতেছে আর জীবনে ভালো হবা না বা ভালো হবার নাই বা পরিচালিত ট্রিটমেন্টে ভালো হবা না, সে রোগগুলিও ভালো হয়ে যাচ্ছে। যে রোগগুলি বলে গেছে যে মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হবে, সে রোগও শশী হাসপাতালে ভালো হয়ে যাচ্ছে, আপনারা দেখে থাকবেন। ও একজন লিখছেন 5-6 ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে পা ঝিমঝিম করে, পা ফুলে যায়। ওই দাঁড়িয়ে কাজ করতে পারেন না কেন, এটা একটা এমআরআই করলে সহজে কারণটাকে আইডেন্টিফাই হয়ে যায়। কারণটা আইডেন্টিফাই করলে আকুপাঞ্চার দিলেই দেখবেন যে আপনি দাঁড়িয়ে কাজ করতে পারবেন, পা ফোলা থেকে মুক্ত হয়ে যাবেন। আমার বাবা পায়ে অনেক ব্যথা। হ্যাঁ, আপনার বাবার পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পা কামড়ায়, ঝিনঝিন করে, শক্তি পায় না, অবশ, ঝিনঝিন করে, খালি পায়ে হাঁটা যায় না, এই রোগগুলি হর হামেশাই ভালো হয়ে যায়। যে অনেকে শিক্ষণীয় লাইভ যে স্ট্রোক প্রতিরোধ, আমি প্রায় শুক্রবার বা শনিবারে এই যে তো দিই, যারা বিকেল সেশনে থাকেন সরাসরি প্রশ্ন করবেন, উত্তর পাবেন। এবং লাইফস্টাইল, আমি রোগ হবে না কিভাবে, ঘরোয়া পরিবেশে আমরা কি কি করলে রোগ থেকে মুক্ত থাকতে পারবো, বিশেষ করে স্ট্রোক, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, প্রেশার, পিসিওএস, হরমোন, ফ্যাটি লিভার, এগুলি ভালো থাকা যার যার নিজের হাতে। শুধু আমার যদি গাইডলাইনটা ফলো করেন দেখবেন কি নিজেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।